পৃথিবীর সবথেকে ধনী মানুষ। Had that third failure in a row. Did you think? Why not? I don't ever give up. Richest man and a multi-billionaire. তার কাছে এত পরিমাণ টাকা আছে যে চাইলে $1 নোট দিয়ে পুরো পৃথিবীকে প্রায় 3 বার পেঁচিয়ে ফেলতে পারে। To become the world's first trillionaire. First trillionaire. কিন্তু একসময় এই মানুষটার থাকার জন্য নিজের কোনো ঘর ছিল না। আজ আমরা দেখব কিভাবে একটা ছোট্ট অফিসে ঘুমানো ছেলে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ হয়ে ওঠে। আজ থেকে প্রায় 30 বছর আগে পৃথিবীতে এমন একটা জিনিস আসে যেটা পুরো দুনিয়াকে বদলে দেয়, ইন্টারনেট। তখন মানুষ ইন্টারনেটকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু কিছু মানুষ বুঝেছিল ভবিষ্যৎ এখানেই। আর সেই মানুষদের একজন ছিল এলন মাস্ক। সে বড় বড় কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল। নিজের সিভি হাতে নিয়ে অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতো, কিন্তু কেউ তাকে চাকরি দেয়নি। সব জায়গা থেকে রিজেক্ট হওয়ার পর তার সামনে একটাই পথ খোলা ছিল, নিজের কোম্পানি বানানো। কিন্তু সমস্যা ছিল, তার কাছে এতটুকু টাকা ছিল যে হয় নিজের জন্য একটা রুম নিতে পারবে, নয়তো বিজনেসের জন্য একটা অফিস। আর এলন বেছে নিয়েছিলেন বিজনেস। একটা ছোট্ট রুম, পুরনো কম্পিউটার, ছোট্ট সোফা, এটাই ছিল তার অফিস। আর এই সোফাতে ঘুমাতো এলন মাস্ক। এমনকি গোসল করার জন্য তাকে পাবলিক বাথরুমে যেতে হতো। এই ছোট্ট রুম থেকেই এলন আর তার ভাই শুরু করে জিপ2, একটা অনলাইন কোম্পানি যেটা অনেকটা আজকের গুগল ম্যাপসের মতো। আর কয়েক বছরের মধ্যেই কোম্পানিটা সাকসেস হয়ে যায়। এতটাই সাকসেস যে সেটা বিক্রি হয় প্রায় $37 মিলিয়ন। আর এই টাকা দিয়েই এলন কিনেন তার ড্রিম কার। এখন চাইলে সে আরাম করে জীবন কাটাতে পারত, কিন্তু এলন শুধু টাকা কামাতে চায়নি, সে পুরো পৃথিবী বদলে দিতে চেয়েছিল। তাই সে তৈরি করে একটা অনলাইন পেমেন্ট কোম্পানি যার নাম হচ্ছে পেপ্যাল। আর কয়েক মাসের মধ্যেই লাখ লাখ মানুষ এটা ব্যবহার শুরু করে। এরপর পেপ্যাল বিক্রি হয় $1.5 বিলিয়ন। এখন তার কাছে ছিল অসংখ্য টাকা। কিন্তু ঠিক তখনই এলন একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে ভাবতে শুরু করে। লাখো বছর আগে একটা বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবী আঘাত করেছিল, আর সেই বিস্ফোরণে ডাইনোসর পৃথিবী থেকে শেষ হয়ে যায়। এলন ভাবল, যদি একদিন মানুষের সাথে এমনটা হয় তাহলে। তখন তার মাথায় একটা আইডিয়া এলো, মানুষকে অন্য গ্রহতে নিয়ে যেতে হবে। আর সেই গ্রহ ছিল মার্স। কিন্তু সমস্যা ছিল, কেউ মার্সে যাওয়ার চেষ্টা করছিল না। তাই এলন রাশিয়া যায় পুরনো রকেট কেনার জন্য। কিন্তু রাশিয়ানরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। তারা ভাবে একটা ছেলে কিছু টাকা কামিয়ে এখন স্পেস নিয়ে কথা বলছে। আর সেই মুহূর্তে এলন একটা ডিসিশন নেয়, সে রকেট কিনবে না, নিজেই রকেট বানাবে। এভাবে জন্ম নেয় স্পেস এক্স। কিন্তু একটা সমস্যা ছিল, এলনের কাছে কোনো রকেট ডিগ্রি ছিল না। তাই সে বই পড়া শুরু করে, দিন রাত রকেট নিয়ে রিসার্চ করতে থাকে, অভিজ্ঞ লোকদের সাথে কথা বলতে থাকে, এবং ধীরে ধীরে সে নিজের রকেট এক্সপার্ট হয়ে যায়। একই সাথে সে আরেকটা ইম্পসিবল কাজ শুরু করে, ইলেকট্রিক কার। তখন মানুষ ইলেকট্রিক কার শুনলে সোলো আর বোরিং গাড়ি ইমাজিন করত, কিন্তু
এলন চেয়েছিল ফাস্ট, পাওয়ারফুল অ্যান্ড স্টাইলিশ ইলেকট্রিক কার্স। আর এভাবে শুরু হয় টেসলা। কিন্তু ঠিক তখনই আসে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। Saddam Hussein and his sons must leave Iraq within আমেরিকা 48 hours. ইরাকে অ্যাটাক করে। Crisis in Iraq. Gasoline shortages are spreading across the তেলের দাম বেড়ে যায়, পুরো পৃথিবী শুরু হয় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আর ঠিক তখনই স্পেস এক্স লঞ্চ করে তাদের প্রথম রকেট। রকেট আকাশে উড়ল, আর তারপরে বুম, রকেট ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় লঞ্চ ফেইল্ড, তৃতীয় লঞ্চ ফেইল্ড। $100 মিলিয়ন শেষ। টেসলা প্রায় ব্যাংকরাপ্ট। স্পেস এক্সের হাতে কয়েক মাসের টাকা। এখন এলনের সামনে শুধু একটাই অপশন ছিল, একটা কোম্পানি বাঁচাবে নাকি দুটোই হারাবে। কিন্তু সে দুটো কোম্পানিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। নিজের বাড়ি বিক্রি করে দেয়, নিজের গাড়ি বিক্রি করে দেয়, যা টাকা ছিল সব ইনভেস্ট করে দেয় টেসলা আর স্পেস এক্সে। তারপর আসে স্পেস এক্সের চতুর্থ লঞ্চ। পুরো রুম নিঃশব্দ, সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে। সাকসেস। আর এখান থেকেই এলন মাস্কের জীবন পুরো বদলে যায়। টেসলা সফল হয়, স্পেস এক্স সফল হয়। তারপর সে তৈরি করে ওপেন এআই, স্টারলিং, XAI। আজ ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষদের একজন। কিন্তু সে এখনো থামেনি, কারণ এখন সে এমন একটা এআই তৈরি করছে যেটা হয়তো একদিন মানুষের থেকেও বেশি ইন্টেলিজেন্ট হবে।